এই ছবি তুলতে আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে। তো আজকে আমি ভেবেছি যে এতদিন পরে খুলেছে, হয়তো অনেক হ্যাসেল হবে। তো উইদাউট এনি হ্যাসেল আমি আমার সবগুলো কাজই সুন্দরভাবে ধাপে ধাপে করতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি। আর হচ্ছে খুব ইজি ছিল প্রসেসগুলো, খুব সহজেই আমার সব কিছু মানে আমি শেষ করতে পেরেছি। কাছাকাছির জন্য সবার জন্য ভালো, আমার জন্য। তো সবাই আসবো, আমি এটাই করি সবার জন্য। দীর্ঘ 10 মাস পরে আজকে পাসপোর্ট অফিস ওপেন হইলো, এটা আসলে একটা আমাদের জন্য অনেক বড় সুখবর। কারণ দীর্ঘদিন হচ্ছে আমরা কেরানীগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে আমরা অনেক ভোগান্তির সম্মুখীন হয়েছি। এখান থেকে আমাদের কেরানীগঞ্জ অনেক দূরে, নৌকা দিয়ে পারাপার হওয়া, দূরত্ব, আমাদের একটা বিশাল খরচ হইতো এখানে এবং অনেক সময় লাগতো। তো আজকে এই পাসপোর্টের কার্যক্রম শুরু হতে আমাকে অনেক ভালো লাগছে, এই মর্মে যেহেতু আমি এখানে একটা পাসপোর্ট আমাকে প্রয়োজন, আর যেহেতু আমার বাড়িটা এখানে অনেক নিকটতম, এটা একটা মনে করেন আমাদের জন্য খুব ভালো একটা প্রতিষ্ঠান। এটাও আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, ওই ক্ষয়ক্ষতির জন্য আমাদেরকে দীর্ঘদিন কষ্ট ভোগ করতে হয়েছে। 10 মাস বন্ধ থাকার কারণে আমাদের সামথিং ভোগান্তি হয়েছে। এখন যেহেতু খোলা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ, এখন আমার জন্য স্বস্তির বিষয়, সবার জন্য স্বস্তির বিষয়। 10 মাস বন্ধ ছিল এটা, তো এটার কারণে আপনার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগছে, অনেক জায়গায় মুন্সিগঞ্জ, আগারগাঁও, বহু জায়গায় যাওয়া লাগছে, হয়রানি হওয়া লাগছে, করতে পারিনি। তো এই যে খুলছে এতদিন পরে, 10 মাস পরে, তো করতে আসলাম। যাক, ভালো করছে এটা অনেক। এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে, সেটি দূর হবে। পাশাপাশি আমরা চাই যে এই অফিসটি হবে পুরোপুরি দালাল মুক্ত এবং মানুষের পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা হবে না। যারা পাসপোর্ট অফিসের সাথে যারা কাজ করবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, মানুষ যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়। আমরা এখানে যদি কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েন্স করছে, আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। আমরা এই আশ্বস্ত করতে চাই নারায়ণগঞ্জবাসীকে যে আমরা সম্পূর্ণ দালাল মুক্ত এবং সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে জনগণের কথা বিবেচনা রেখে 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জনগণ যাতে শতভাগ সেবা পায়, সে প্রেক্ষাপট নিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাব এবং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। এবং আগামী দিনে যাতে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে নতুন কার্যক্রম আরও দ্রুত গতিতে এবং জনগণের দোরগোড়ায় যাতে পৌঁছে যেতে পারে, সেজন্য আমরা বদ্ধপরিকর।